বীজপুর উত্তীর্ণ সংস্থার পক্ষ থেকে আয়োজিত হলো বস্ত্র বিতরণ অভিযান। রবিবার কাঁচরাপাড়া 22 নম্বর ওয়ার্ডের শরৎপল্লী এলাকায় সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বস্ত্র বিতরণ করেন বীজপুর উত্তীর্ণ সংস্থার সদস্যরা। এই দিন 40টি পরিবারের হাতে একটি করে শীতের চাদর তুলে দেন তারা। তবে শুধু বস্ত্র বিতরণই নয়, এর পাশাপাশি বহু সামাজিকমূলক কাজ করে থাকেন এই সংস্থা। তবে সংস্থার উদ্যোগে যারা রয়েছেন তারা হলেন সম্পাদিকা শুক্লা শীল, কোষাধ্যক্ষ প্রদীপ দাস, তপতি মণ্ডল, রবিল হাসান, শঙ্করী মণ্ডল, শ্যামল দাস সহ বীজপুর উত্তীর্ণ সংস্থার বিভিন্ন সদস্যরা। টিফিন দেওয়ার মাধ্যমে সেখান থেকে শুরু করে আমাদের যাত্রা এতদিন পর্যন্ত আমরা প্রত্যেক মাসেই কম বেশি একটা প্রোগ্রাম থাকেই, অনেক সময় বেশিও হয়, এক মাসে একটা বেশি আমরা প্রোগ্রাম করি। আমরা খাদ্যদ্রব্যর সাথে সাথে এখন আমরা এই চাদরের দিকে গেলাম, এটাও তুলে দিচ্ছি। আমরা ড্রাই ফ্রুট দিয়েছি, আমরা আমফানের সময় সুন্দরবন এলাকা পর্যন্ত গেছি, সেখানে গিয়েও আমরা তাদেরকে যারা খুব অসহায় অবস্থায় ছিল তাদের হাতে আমরা ড্রাই ফ্রুট এবং সাথে মেডিসিন, মাস্ক, ওনার প্রকল্পতা খুব বেশি ছিল, সেগুলো আমরা তাদেরকে তুলে দিয়ে এসেছি। এবং আমাদের এলাকায় কম বেশি আমরা সবসময়ই করে যাচ্ছি হেল্প। হালিশহর জুড়ে আমরা এই কাজ করছি, কাঁচরাপাড়া, হালিশহর এবং আমরা ওইদিকে কাঁটাগঞ্জের দিকেও কাজ করেছি। আমরা আই ক্যাম্প করি, প্রায় আমাদের আই ক্যাম্প করে থাকি এবং খাদ্যদ্রব্যটা তো আমাদের মধ্যেই আছে। এই ধরনের বিভিন্ন রকম কর্মসূচি কটা বাড়িতে কি বলবো, আজকে আমরা 40টা আমাদের পরিকল্পনা, আমাদের প্রায় অর্ধেক হয়ে গেছে, এখন অর্ধেক বাকি আছে। কী কী দিবেন? আমরা শুধুমাত্র গায়ে দেওয়ার চাদরটাই আজকে দিয়েছি। আমরা যেটাই ভেবেছিলাম যে আমরা এবার চাদরই দেবো, যাতে তারা গায়ে দিতে পারে, হালকা শীত ওরা বেশি। প্রতি বছর এইরকমভাবে প্রত্যেক মাসেই আমরা ভালো লাগবে। বাড়িতে কে কে রয়েছে? দুই, আপনি আছেন। আচ্ছা আচ্ছা, দিদিভাইদের কি বলবেন? দিদিভাইরা সকালবেলা উঠে এত সুন্দর একটা উপহার দিয়েছেন, কি বলবেন দিদিভাইদের? আপনারা আশীর্বাদ করুন, আমরা যেন আরো পরে ভালো। হ্যাঁ, এবছরই প্রথম দাদাদের উদ্যোগে পেলেন, ভালো লাগছে। এত সুন্দর একটা উপহার পেলেন, কি বলবেন দাদাদেরকে? দাদাদেরকে ধন্যবাদ জানাবো সবাইকে, আপনাদের ভালো লাগছে। কেমন লাগছে কাকিমা? ভালো পেয়েছেন? বাহ।